আজ আমরা যাচ্ছি হরিণালয়, নিউ টাউনের হরিণালয়। এখানে এটা হচ্ছে একটা মিনি চিড়িয়াখানা না? আমরা তো অনেকে আলিপুর চিড়িয়াখানায় গেছি, কিন্তু এটা একটা নতুন করেছে নিউ টাউনেরই হরিণালয়। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো চলো আজকের দিনটা এখন আমরা ডিয়ার পার্কে যাচ্ছি, টোটোতে উঠে গেছি। এবারে ডিয়ার পার্ক ডিয়ার পার্ক তো কত করে টিকিট? কত করে? 50 টাকা। এগুলো মেকাও না? হ্যাঁ এই খাঁচাগুলো আইডিয়া পাওয়া যাবে। কি আছে? এগলেকাটা স্প্যারোট। ওদিকে একটা আছে, এদিকে আসো। রাজহাঁসটা কিন্তু দারুণ দেখতে লাগে, সাদা পায়রা। ও আমি দিয়ে দেবো। তুলে ফেলে দিচ্ছে, পয়সা করে দিচ্ছে। দেখো সব তুলে ঘাসগুলো खाने के लिए कैसे पैर खाना देखो। বলা নাম্বার ও হ্যাঁ বাচ্চা আছে। দেখো এটা একটা ক্লাইম করছে। ক্যাপুচিন মাঙ্কি। বাবা ভালো বলেছে বলে বেচারা মন মরা হয়ে পড়ে যাচ্ছে।
বেরোলাম, খুব কম সময়ের মধ্যে দেখা হয়ে গেল আমাদের, মানে আলিপুরের মতো এতটা বড় না, কিন্তু আলিপুরের থেকেও ভালো। আলিপুরের থেকেও ভালো, আমাদের খুব ভালোই লেগেছে। আমরা পাখি ভালোবাসি, তার জন্য আমাদের খুব ভালো লেগেছে। এবার এখন কোথায় যাবো? এখন যাব আমরা হনুমান মন্দির, রাম মন্দির। রাম মন্দির, রাম মন্দির এখানে নেই, হনুমান মন্দির। মোজা পরে তো না, বললো জল এই ভিতর দিয়ে কোন দিক দিয়ে বেরোতে হবে? আবার কোন একটা কভারে ঢুকছি। ও মাই গড, এই কাভে ঢুকতে পারি না। এই জাস্ট বাড়ি আসলাম, আজকের দিনটা ভালোই কাটলো। তো হরিণালয়টাও ভালো লেগেছে, আর হনুমান মন্দিরটা অনেক দিন যাবো যাবো ভাবছিলাম, কিন্তু বাড়ির কাছেই হনুমান মন্দির, কিন্তু সেটাও যাওয়া হয়নি, তাই গিয়ে খুব ভালো লাগলো। আর হরিণালয়টা কাছে পিছের মধ্যে ছোট্ট চিড়িয়াখানা, ঠিক আছে মোটামুটি, কিন্তু বাঘ টাঘ সেরকম কিছু ছিল না, হয়তো পরে আসবে, বাট ভালোই ছিল। তো যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, আর নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।